আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন ও খেলাফত আন্দোলনের সংগ্রামী নেতা মৌলানা কর্মবীর মৌলানা আব্দুর রহমান সিংকে পরিগণিতের মোড়ক উন্মোচন শুরু করব। এ পর্যায়ে মোড়ক উন্মোচন করবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি হইলাম আজকের এই আজাদী আন্দোলনের এক বীর পুরুষ, ওনার জীবনী আমাদের হাতে আসলো। আপনারা সবাই জানেন এই দেশ ঊনবিংশ শতাব্দীর দিকে পুরা বিশ্বে ইউরোপিয়ানদের একটা উত্থান ছিল। তার সর্বপ্রথম আজাদী আন্দোলন ভারতবর্ষে ওলামায়ে কেরাম আরম্ভ করেন। যদিও কংগ্রেসের জন্ম হয়েছে 1885, কিন্তু কংগ্রেস কখনো আজাদী আন্দোলনের কোন রেজুলেশন নেয়। অধিকার আদায়ের আন্দোলনে ব্যস্ত ছিল কংগ্রেস। ওলামায়ে কেরাম 35 বছর তাদের পিছনে চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে, তখন ওলামায়ে কেরাম 1919-এ জমিয়তে উলামা হিন্দ প্রতিষ্ঠা করেন আর এরপরে আজাদী আন্দোলন আরম্ভ করেন। 10 বছর যেখানে ট্রেন আবিষ্কার হয় নাই, গাড়ি আবিষ্কার হয় নাই, শুধু নৌকা আর ঘোড়া হইল যোগাযোগ ব্যবস্থা, ওই সময় পেশোয়ার থেকে নিয়ে ডিগবই তিনসুকিয়া পর্যন্ত এই পুরা ভারতবর্ষে ওলামায়ে কেরাম আজাদী আন্দোলনের চেষ্টা করেন। 10 বছরে গ্রামে গ্রামে বাজারে বাজারে আজাদী আজাদীর স্লোগানে আপনার মিছিল বের হয়েছে। 1930-এ কংগ্রেস যখন দেখলো যে দেশ ওলামারা আজাদ করে ফেলবেন, তখন তিনারা নিজে ওয়ার্কিং কমিটির মিটিং ডেকে সিদ্ধান্ত নিলেন আমরাও দেশের পূর্ণ স্বাধীনতা চাই। আর এরপরে মোরাদাবাদে জমিয়তে উলামা হিন্দের ওয়ার্কিং কমিটি বসলো যে কংগ্রেসকে নিয়ে আন্দোলন করব না একা আন্দোলন করব। এখানে অনেক সারা ভারতবর্ষের প্রত্যেক প্রদেশ থেকে গিয়েছিলেন, সবাই বললেন আমরা একা আন্দোলন করি। কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আতাউল্লাহ শাহ বুখারী আর মৌলানা হুসেন আহমদ মাদানী